তাহলে কিন্তু এখানেও মার খাবে। ঠিক আছে লাইট কাছে আনো, আরো কাছে, আরে কাছে আনো, আরো একটু কাছে, আরো একটু কাছে, আরো একটু কাছে, আরো কাছে। ছবি তোলো মিয়া, আরো কাছে আনো। আর কত কাছে আনবা? আমার গাল তো পুড়ে যাইতেছে। আর কি কি পড়াইবা মিয়া? ওরে বাবা রে! মোটু ক্যামেরা কোথায়? তাড়াতাড়ি ছবি তুলে নাও, দেখো এখানে কত সুন্দর লাগছে। কিন্তু ক্যামেরা তো নিচেই রেখে এসেছি। ডাক্তার, তুমি কেমন ক্যামেরাম্যান? চলো আরেকবার এখানে আসার ব্যবস্থা করি। এখানে এসে ছবি তুললে সেটা একদম আন্তর্জাতিক ছবি তোলা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়ে যাবে। হ্যাঁ, এই তাহলে চলো। মোটু, আমি ক্যামেরা সাথে দিয়েছি, তুমি লাইটটা ধরো শক্ত করে। তঙ্গ দুইটারে আমি সারুম না মিয়া। বাবা রে! ওরে বাবা রে! আমার চুল, আমার চুল। বাবা রে! শুনুন, আমি ডনের ছবি তোলাতে চাই। ওরে বাবা রে! ডন, ডন, যাকে সারা দেশের পুলিশ খুঁজে বেড়াচ্ছে, ওকে ধরা শুধু কষ্টকরই নয়, একেবারে অসম্ভব। প্লিজ প্লিজ, আপনি অন্য কোথাও চেষ্টা করুন, না হলে এখানে কিন্তু পুলিশ চলে আসবে। আমি সেই ডনের কথা মোটেও বলছি না, আমি এই ডনের কথা বলছি। আমার এই কুকুরের নাম জন। এ খুব ভালো অভিনয় করতে পারে। আমি একে সিনেমায় অভিনয় করাতে চাই। তাই নাকি? এই কুকুরের অভিনয়? কুকুর কখনো অভিনয় করে নাকি? আমাকে কেন কামড়াতে এসেছো? শুনুন, আমার কুকুরকে নিয়ে কখনো সন্দেহ করবেন না, তাহলে ও খুব রেগে যাবে, আর রেগে গেলে ওকে মোটেও আটকানো যায় না। চলুন, এর ছবি তুলুন। ঠিক আছে তো ভাই, তুমি এখানে চুপ করে বসে থাকবে। হ্যাঁ, আর ডন ভাই, আমি যখন বলবো হাসো তখন হাসবে, ঠিক আছে? ওরে বাবা রে! কামড় দিয়ে কিছু না করলে তো! ডন, প্লিজ থামো। ম্যাডাম, ও আমাদের কামড় দিল কেন? ওকে কখনো ভাই বলে ডাকবেন না, ওর ভাই ওকে খুব জ্বালায়, তাই ও ভাই শুনলে খুব রেগে যায়। তাড়াতাড়ি দুঃখিত বলো, তাড়াতাড়ি বলো। ঠিক আছে, দুঃখিত বলছি, কিন্তু আপনার ডন গেল কোথায়? আপনার পেছনে। আরে এইটুক সব একটা কুত্তের বাচ্চা দেখো দিছে আমার তো। ডন, আর যদি একটা পাও এগিয়েছ খুব মারবো কিন্তু। পালাও এখান থেকে বলছি, যাও। তোমার মালিকের সামনে আমরা তোমাকে কিছুই বলিনি, কিন্তু এখানে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ও ও কি হয়েছে বাবা, কাঁদছো কেন? কাজু ভাই, আমি ছোট্ট একটা নিষ্পাপ ভোলা ভোলা বাচ্চা কুকুর, আর ওই দুজন আমাকে লাঠি দিয়ে মারছে। এসো বন্ধুরা, আমরা সবাই মিলে ওদের বুঝিয়ে দিই যে আমাদের সন্তানের গায়ে হাত দিলে তার পরিণাম কত ভয়ঙ্কর। সত্যি তো ও ভালো অভিনয় জানে। বাঁচাও!
আর কখনো যদি এই বাচ্চাকে হাত দিস তো দেখেছো ও অভিনয়ের সাথে সাথে নাচও ভালো করে। বড় কুকুর সবগুলো চলে গেছে, এসো এবার ওকে আমরা মজা দেখাই। এবার কোথায় যাবে বাবু? এবার দেখবে তোমাকে কিভাবে সাহায্য করি, দাঁড়াও। আমি খুব খারাপ, আমি খুব বদমাইশ, আমার শাস্তি পাওয়া উচিত, অবশ্যই পাওয়া উচিত। দাও এটা, আমি নিজেই নিজেকে শাস্তি দেব। ওই যে কালো সার। মোটু এবার পালানোর জন্য তৈরি হয়ে যাও। আমি তৈরি আছি, চলো। ওরে বাবা, চাচা চাচি, মামা মামি, দাদা দাদি, নানা নানি, কে আছো বাঁচাও। তুমি এখানে, আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজে বেরিয়েছি। আরে মোটু পাতলু, তোমাদের ছবির দোকান কেমন চলছে রে বন্ধু? আমাকে মারছো কেন বন্ধু? এবার আমাকে বলো, কেন মারছো আমাকে? কিসের জন্য? শোনো, ছবির দোকানের নাম শুনলেই আমাদের গা জ্বলে যাচ্ছে। আমরা আমাদের পাশের বাসার এক আপাকে ওর কুকুর ডন সহ তোমাদের ওখানে ছবি তুলতে পাঠিয়েছিলাম, আর এখন তোমরা আমাদের মারছো। হ্যাঁ, ডন, ও ডন, আরে তোমরা দুজনে ভাবে হাসছো কেন বন্ধুরা? ডনের নাম শুনলেও আমাদের গা জ্বালা করে। এসো মোটু, এবার সব হিসাব বরাবর করে নেবার সময় হয়ে এসেছে। হ্যাঁ, এই তো সুন্দর পোজ। আরে মোটু পাতলু, সামনে একটা লম্বা লাইন ছিল রে ভাই। আপনারা দুজন জানেন না তাই না, মোটু পাতলু ডনের যে ছবি তুলেছে সেটা আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতায় বছরের সেরা ছবির পুরস্কার পেয়েছে, আর আমার ডন সিনেমার সুযোগ পেয়েছে। নিন, মিষ্টি নিন। উরি বাবা, ছবি তোলার 20 বছরের অভিজ্ঞতা আমার, আর পুরস্কার মোটু পাতলু পেয়ে গেল। হ্যাঁ,